হাতের বাটালিটার আলতো আঘাতে ধীরে ধীরে রূপ নিচ্ছেন লোকনাথ। ঘরে ইতিউতি ছড়িয়ে হাজার কাঠের মূর্তি, রয়েছে গন্ডার, রয়েছে বিশাল ঈগল, কোথাও বা দাঁড়িয়ে আছে হাতে বন্দুক সদা জাগ্রত মূর্তি। আলিপুরদুয়ার জেলার কুমার গ্রামের আসাম বাংলা সীমান্তে বাস অবসরপ্রাপ্ত সেনা শান্তিরাম রাভার। বাড়িটাও অনেকটা তপবনের মতো, চারিদিকে রং বেরঙের ফুল গাছ। শান্তিরাম বাবুর বাসা যেন শান্তির আস্তানা। আমাদের সঙ্গে কথা বলতে বলতে তিনি দেখালেন তার অতীত দিনের ছবি। হিরোইক চেহারা, হিরোইক লুক, ছবিটা তোলা পাক কাশ্মীর বর্ডারে। অতীতের ইনসাস আজ রূপ নিয়েছে ম্যালিতে, তবু কোথাও যেন স্মৃতিরা ভিড় করে আসে। কার্গিল যুদ্ধের ইউনিটে আমি ঠিক ওই সময় আমি এই যে ইয়েতে ছিলাম, গ্যাংটকে ছিলাম। আমাদের 517 ASC ব্যাটালিয়ন আছে, তো আমরা মোটামুটি কভার করতাম এইদিকে আমাদের চায়না বর্ডার রিয়ারে ছিলাম। তো আমাদের ব্যাটালিয়ন পুরা মানে কার্গিলে অংশগ্রহণ করেছে। আর সেনাবাহিনীতে যারা থাকে ওই যুদ্ধে কি হবে না হবে সেটা আমরা মানে ওইভাবেই চিন্তা ভাবনা করি যে আমরা শত্রুকে দমন করবোই, এটা আমার মন ভিতরে থাকে। আমি মারা যাব, আমি মরবো, ওই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যে থাকে না। যখন একটা সোলজার যখন একটা ইউনিফর্ম পরে, মাথায় টুপি দেয়, আবার ঘাড়ে যখন বন্দুক চাপায়, ওর তখন আমি মরবো না মরবো না হয় মারবো, এই চিন্তা ভাবনাটা থাকে। বাড়ির চিন্তা ভাবনা কিন্তু তখন থাকে না। শুরুটা হয়েছিল আচমকাই। ভারতীয় সেনা থেকে অবসর নিয়ে নিজের গ্রামে ফিরেছেন শান্তিরাম রাভা। তখন সবে কার্গিল যুদ্ধ শেষ হয়েছে। বাড়ির আসবাবপত্র তৈরির পর পড়ে থাকা এক টুকরো কাঠ দিয়ে তৈরি করে ফেললেন একটা গন্ডার। সেই শুরু। এখন তার শিল্প ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রশংসা করেছেন শান্তিরাম বাবুর শিল্পর। তখন তো ইয়ং ছিলাম, মানে যখন অন্ধকারে ওই যে 6 জন বা কমান্ডার সহ 6 জন বা 7 জন যখন রাত্রে ডিউটি করতাম পাকিস্তান বর্ডারে, পাহাড়ের নিচে গুহায়, আমরা তখন ভাবতাম যে কোনো যদি শব্দ পাই আর কি, মানুষের বা কোনো জীবজন্তুর, মানে মানে ট্রিগার তো হাতে থাকতো, রাউন্ড একদম LMG থাকতো, ওগুলা লাইট মেশিন গান আমরা ব্যবহার করতাম। যদি কোনো সামনে শব্দ পাই শ্যুট করে দেবো, একটা দাদা 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 করে শ্যুট করে দেবো, এই চিন্তা ভাবনা আমার তখন থাকতো। আর এখন রিটায়ারমেন্টের পরে মানে সম্পূর্ণ আলাদা একটা মানে জগৎ। ওই অভিজ্ঞতাটা আমার এখনো ভালো লাগে যে তাহলে এত বড় এত কঠিন কাজ করে আসছি আমি, কিন্তু আজকে যে কাজটা করছি আর কি, আমার কাছে এটা মানে মনে হয় আমি স্বর্গে আছি। ইনসাসের বাঁট ধরতে ধরতে হাতের তালুতে কড়া পড়ে গিয়েছে। এখনো হাতের শিরা উপশিরাগুলি প্রবল শক্তির পরিচয় দেয়। অন্যদিকে শিল্পী মনটা শুধু পাহাড়ের গান গায়, আপন সাধনা করে যান সৃষ্টি সুখের উল্লাসে। এখন আর অ্যামোনিয়াম নাইট্রেটের গন্ধ লেগে নেই তার হাতের তালুতে। এখন বরং জবা, মোরগ ফুলেরা বন্ধুত্ব বাতিয়েছে তার সঙ্গে। যুদ্ধ শান্তি দুটো সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় শান্তিরাম রাভা। দীর্ঘ 17 বছর ভারতীয় সেনাবাহিনীকে পরিষেবা দিয়ে নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি। ভেতরের শৈল্পিক সত্তা বেরিয়ে এসেছে তার এই হাতের ছোঁয়ায়। আলিপুরদুয়ারের অসম বাংলা সীমানা থেকে বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ নেটওয়ার্ক।